তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানে এই মুহূর্তে দেখছেন আপনারা আবার উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে, প্রতীকী বিক্ষোভ মিছিল যেটি বলা হচ্ছে, প্রতীকী বিক্ষোভ মিছিল নিয়ে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ। যেমনটি আপনারা দেখছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দৈনিক ইত্তেফাকে। পুরো ক্যাম্পাস এলাকা প্রকম্পিত হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে। অর্থাৎ জুলাই আন্দোলনের যে সেই স্লোগান ছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি ব্যবহৃত যে স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, সেই স্লোগানে কিন্তু পুরো এলাকা কাঁপছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ কিন্তু প্রকম্পিত হচ্ছে, যেমনটি আপনারা দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে জ্বলে উঠেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সে ঐতিহাসিক স্লোগান কিন্তু আবারও দেখছেন আপনারা। ঢাকা বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের অগ্নি স্ফুলিঙ্গ, সেই স্লোগানে কিন্তু আবারও প্রকম্পিত হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। মূলত জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের উদ্যোগে ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন করা হয়েছে, যে আয়োজনে দশক 2024-এর জুলাই আন্দোলনের সময় ছাত্রদের যে স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, সেই স্লোগান কিন্তু আবারও আপনারা শুনতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হওয়া যে শিক্ষার্থীরা, তারা কিন্তু এই একই স্লোগান কিন্তু আবারও দিচ্ছেন, কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে কিন্তু তারা পুরো এলাকা উত্তাল করে তুলেছে। এবং শিক্ষার্থীদের এই যে ব্যতিক্রম ধর্মী আয়োজন, এই আন্দোলনে এসেছে আমরা দেখছি এবি জুবাইর, তিনিও কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে সংহতি জানতে, তিনি শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবি জুবাইর, তাকেও আমরা দেখছি শিক্ষার্থীদের এই যে প্রতীকী যে স্লোগান বা প্রতীকী যে তাদের বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল। ভাই, একটু আপনার কাছে জানতে যে আজকের এই ব্যতিক্রমী আয়োজন আসলে 14 জুলাই বাংলাদেশের মাটিতে বারবার রিক্রিয়েট হবে। যে 14 জুলাই আমাদের ফেসিবাদী সরকার হাসিনার পতনের সূচনা হয়েছে, যে 14 জুলাই আজকে তুমি রাজাকার স্লোগানের মাধ্যমে, তো সেই স্লোগানকে বারবার রিক্রিয়েট করা হবে এবং এটার মাধ্যমে বার্তা দেওয়া হবে যে নতুন করে যারাই আবার ফেসিবাদ হওয়ার চেষ্টা করবে তাদেরকে একেবারে প্রতিহত করা হবে। মোটামুটি যারাই আছে তাদের সকল অংশগ্রহণ আমরা কামনা করছি এবং আশা করছি আমাদের এই মিছিলের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে বাঁচাতে পারবো। দেখছেন হলপাড়া থেকে বের হয়ে এসেছে শিক্ষার্থীদের দল, শিক্ষার্থীদের দল কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে এসেছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। ঠিক 1 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে, সেই আন্দোলনের স্লোগানগুলি কিন্তু শিক্ষার্থীরা আবার তারা মনে করছেন এবং স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তারা কিন্তু উত্তাল করে তুলেছে। এবং তাদের হাতে আমরা ব্যানার দেখছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলছে, স্বৈরাচার স্বৈরাচার। পাশে আমরা দেখছি শেখ হাসিনার কি দৈত্যাকার বিকৃত একটি ছবি, যে ছবিটা তারা দেখছেন এই ব্যানারে যেটি ব্যবহার করা হয়েছে। পুরো এলাকা প্রকম্পিত হয়ে গেছে শিক্ষার্থীদের এই স্লোগানে উত্তাল করে তুলেছে, যেমনটি আপনারা দেখছেন। 1 বছর আগে যে স্লোগানে জুলাই আন্দোলন ফুসে উঠেছিল সারা বাংলাদেশে, যে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সারা বাংলাদেশে আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ যেটি ছড়িয়ে পড়ে, সেই স্লোগানে কিন্তু আবারও উত্তাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। ক্যাম্পাস থেকে, ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে আমরা দেখছি শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথে নেমে এসেছে এবং তারা স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন, যেমনটি আপনারা দেখছেন। শত শত শিক্ষার্থী তারা হল থেকে বেরিয়ে এসেছেন এবং তারা এই মুহূর্তে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন। পুরো এলাকায় শুধুমাত্র তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান, যেমনটি আপনারা দেখছেন। এখানে বিভিন্ন হল থেকে, ঢাবির বিভিন্ন হল থেকে যে শিক্ষার্থীরা তারা বের হয়ে এসেছেন,
তারা কিন্তু এই স্লোগানটি দিচ্ছেন, যেমনটি আপনারা দেখছেন শত শত শিক্ষার্থী কিন্তু রাজপথে। ঠিক 1 বছর আগে যে স্লোগানটি দিয়েছেন শিক্ষার্থীরা, ঠিক একই স্লোগান আবার 1 বছর পরে শিক্ষার্থীদের মুখে। কারণ হচ্ছে তারা জুলাই আন্দোলনের ঠিক 1 বছর পূর্ণ হতে চলছে, সেই স্লোগানকে তারা আসলে স্মৃতি হিসেবে তারা আবারও পুনরায় এই স্মৃতি ধরে রাখতে তারা কিন্তু এই স্লোগান দিচ্ছেন, যেমনটি আপনারা দেখছেন। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল ঠিক সেই শিক্ষার্থীরাই আবারও এই আন্দোলনে এই যে স্লোগান যেটি দেখছেন আপনার বিক্ষোভ যেটি বের হয়েছে, সেই বিক্ষোভ আবার অংশগ্রহণ করেছে। শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং এফএস হলে সকল সংগ্রামী সহযোদ্ধারা মিলে আমরা তুমি কি আমি কি রাজাকার এটার প্রতিবাদ স্বরূপ একটা আইরনি আমরা হচ্ছে আমাদের স্লোগান বের করি। এর মূল ঘটনা আপনারা সবাই জানেন, 2024 সালের সেই 14ই জুলাই সকাল 11টার দিকে যে প্রেস ব্রিফিং হয়, সেই প্রেস ব্রিফিংয়ে আমাদের ছাত্র জনতাকে একটা হচ্ছে হলো মানে অপমানজনকভাবে আমাদের ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছিল যে এরা রাজাকারের বাচ্চা। এর প্রতিবাদ স্বরূপ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে তাদের জায়গা থেকে ফুসে ওঠে এবং হচ্ছে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ রাত 10টার দিকে শহীদুল্লাহ হল, সাথে হচ্ছে আপনার অমর একুশে হল এবং এফএস হল, এই 3 হল মিলে কার্জনের বাঘেরা সবাই মিলে আমরা প্রতিবাদী মিছিল বের করি। এবং প্রতিবাদী মিছিলের প্রথম আমাদের প্রাইম যে স্লোগান ছিল এটা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আসলে এখানে রাজাকার বলতে আমরা প্রতীকী রাজাকার বুঝেছি। এটা তারা বুঝিয়েছি যে এই 2024 সালের পূর্বে 16 বছর ধরে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদেরকে অত্যাচার করেছে, আমরা তাদেরকে সেবক হিসেবে দায়িত্ব অর্পণ করেছিলাম, কিন্তু সে আমাদের উপরে ফ্যাসিস্ট হিসেবে অর্পিত হয়েছিল। আমরা পরবর্তী ফ্যাসিস্ট হইতে না পারে এবং এই জুলাই যেন ব্যবহার করে কেউ তাদেরকে তাদের পকেট করতে না পারে এবং রাজনীতি করতে না পারে, এইটা জানান দেওয়ার জন্য আমরা আজকে প্রতিবাদ স্বরূপ আবার সেইটার রিক্রিয়েট করেছি। আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এবং যারা ক্ষমতায় এখন বর্তমানে আছে সবার জন্য এটা রিমেম্বারিং যে ছাত্র জনতা শুধু পড়ার টেবিলেই না, আমরা দেশ সংস্কারের জন্য রাজপথে এর আগেও ছিলাম, এখনো আছি, পরবর্তীতে থাকবে ইনশাআল্লাহ। এবার আপনাদের মধ্যে বক্তব্য রাখবে জুলাই আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক জুবাইর ভাই। মাজিদ ভাই, আমি শুরুতেই রেড জুলাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। কারণ এই যে স্লোগান রিপিট করলাম আমরা, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা সেই স্লোগান যেই স্লোগানের মাধ্যমে আমরা খুনি হাসিনাকে বহিরা দিয়েছিলাম, যেই স্লোগানের মাধ্যমে আমরা খুনি হাসিনাকে, খুনি আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে লাল কার্ড দেখিয়েছিলাম। সুতরাং যেই স্লোগানকে মাধ্যমে আমাদের এই অভ্যুত্থানের সূচনা, হাসিনার পতনের সূচনা, এই স্লোগান বাংলাদেশের মাটিতে বারবার রিক্রিয়েট হবে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে অভ্যুত্থানের 1 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ এই স্লোগানকে স্বীকার করতে তারা হীনমন্যতায় ভুগতেছে। আমাদের দুঃখ লাগে যে স্লোগানের কারণে আমাদের বাইরে মার খাইলে পরের দিন সেই স্লোগান শিখে এত হীনমন্যতা কেন সবার? কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করার সুযোগ নাই। যেই স্লোগানের মাধ্যমে আন্দোলনের সূচনা, যে স্লোগানের মাধ্যমে হাসিনার পতনের সূচনা, সেই স্লোগানকে আমাদের স্বীকার করতে হবে, সেই স্লোগান ধারণ করতে হবে। এবং আজকের যেই আমাদের যে রিপিটিশন, এর মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যেইভাবে আমরা হাসিনাকে লাল কার্ড দেখিয়েছিলাম, একইভাবে যদি নতুন করে আবার কেউ প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করে, একইভাবে নতুন করে আবার যদি কেউ হাসিনার মতো হওয়ার চেষ্টা করে, তাকেও আমরা লাল কার্ড দেখিয়ে দেবো। আমি এবার যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের যে আয়োজন রেড জুলাই এর সদস্য সচিব হোসেনকে। আমি প্রথমে বক্তৃতা শুরু করতে চাই একজনকে উদ্দেশ্য করে। আমাদের জুলাই আন্দোলনে আমি মনে করি অন্যতম ক্রেডিট খোর এবং ক্রেডিট বাজ সার্জিস আলম। আমি কেন এটা বলতেছি, আমাদের আজকের এই প্রোগ্রামটি করার কোনো উদ্দেশ্য ছিল না, আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না আমরা প্রোগ্রামটি করব। কিন্তু গতকাল আমি রাত্রে একটা পোস্ট করি যেখানে আমাদের শহীদুল্লাহ হলের আসল ইতিহাসটা তুলে দেওয়া হয়, কিন্তু ক্রেডিট খোর সার্জিস আলম সেই পোস্টের কমেন্টে এসে বলে যে পুরো ক্যাপশনটা ভুল। সে কিভাবে বলে সেই ক্যাপশনটা ভুল? আমি তার কাছে এই প্রশ্নটা রাখতে চাই এবং আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই। সে শহীদুল্লাহ হলে সে একবার বলবে যে এই ক্যাপশন ভুল, শহীদুল্লাহ যদি একটি শিক্ষার্থী বলে যে এই ক্যাপশন ভুল, তাহলে সে যা বলবে তাই হবে। আমি আরো স্পেসিফিকভাবে বলতে চাই যে শহীদুল্লাহ আসল ঘটনাটি কি ঘটেছিল সেদিন। শহীদুল্লাহ হলের প্রথমত যে রাজাকার স্লোগান হয়, সেই রাজাকার স্লোগান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে দেখতে পাই এবং সেখান থেকে শহীদুল্লাহ হলের গুটি কয়েক শিক্ষা 22-23 এবং সেই সাথে বিজেপি ভাইয়ের কিছু সিনিয়র ভাইরা ছিল, তারা X1-এর পুকুর পাড়ে দাঁড়ায় ওইখানে স্লোগান দেওয়া শুরু করে এবং সেইখান থেকে আমাদের যারা ওই যে শিক্ষার্থীরা ছিল তারা প্রথমত এফএস হলে যায়
এই ভিতরে গিয়ে ওইখানে এই ভিতরে শিক্ষার্থীদেরকে তারা গ্রহণ করে এবং তাদেরকে সংগ্রহ করে যে আমরা এরকম করবো এবং আমরা পিএসসি থেকে যাবো। কিন্তু ক্রেডিট কোর্স সার্জিস আলম পুরোটাকে অস্বীকার করে সে এটা বলে যে সে 21 হল থেকে নিজেই নাকি সকল শিক্ষার্থী এক এক করে ডাকছে, দায়িকা সেই সকল শিক্ষার্থীদের নিয়ে সেই মিছিল নিয়ে সে শহীদুল্লাহ হলে গেটে আসে। কিন্তু শহীদুল্লাহ হলে গেটে আমরা তাকে কখনো দেখিই নেই, এমনকি 16 তারিখেও তাকে দেখি নেই। আমি এটুকু বলতে চাই যে সে যদি বলে তার কথার কিছুটা সত্যতা থাকতে পারে, সেটা এটা যে আমাদের শহীদুল্লাহ থেকে 2টা মিছিল আসে। প্রথম যে মিছিলটা আসে সেটা এফি চলে যায়, দ্বিতীয় যে মিছিলটা আসে সেটার সাথে সার্জিস আসে পরে, সার্জিস সেটার সাথে যুক্ত হয়, সে আগে আসেনি। এবং সে যে কথাটা বলতেছে 21 হলকে নিয়ে আসছে, যে 21 হলকে নিয়ে আমাদের পরের যে শিক্ষার্থী তাদেরকে নিয়ে আসে, কিন্তু তার আগে আমরা প্রস্তুত যে আমরা মিছিল নিয়ে টিএসসিতে অগ্রসর হব। আমরা যখন ফজলুল হক মুসলিম হলের পুকুর পাড়ে সামনে, তখন সার্জিস আসে, কোথা থেকে আসে ঢুকলো কি একজন শিক্ষার্থী পিছন থেকে বলতেছে সার্জিস আসছে। তখন আমরা সার্জিসকে তেমন চিনতাম না, সে তখন কোনো আইকনিক ফেস ছিল না, তাকে শুধু চিন্তা কি জন্য তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল, এর জন্য গুটি কয়েক শিক্ষার্থী ছিলেন, আমি বেসিক্যালি তখন চিনতাম না। হ্যাঁ, তখন তাকে চিনত, এর জন্য আমরা সবাই তাকে মানতাম যে হ্যাঁ সে আসছে লিডিং দিবে, আমরা ওই মনে করি তার নির্দেশনায় ওইখান থেকে তার নির্দেশনা মিছিলে অগ্রসর হই। এবং হাসনাত ভাই আমাদের কি বলে পায়রা এসে যুক্ত হয়েছেন। আমরা স্পেসিফিক বলতে ওই 2টা মানুষ হাসনাত ভাই পায়রা যুক্ত হয়েছে, দোয়েল চত্বরে যুক্ত হয়েছে এবং সার্জিস আলম ফজলুল হক মুসলিম হলের পুকুর পাড়ে যুক্ত। কিন্তু আজকে যখন রেড জুলাই পোস্ট হয় তখন সে কিভাবে সে কমেন্টে তার ফলোয়ার বেশি বলে সে যা লিখবে সেটাই কি সত্য, এবং সে কমেন্টে যেটা লিখছে ম্যাক্সিমাম পোলাপান সেটা সাপোর্ট করতেছে। কিন্তু আমরা শহীদুল্লাহ স্পষ্ট একটা শিক্ষার্থীও তার পক্ষে সাপোর্ট গাবে না, এবং প্রত্যেক শিক্ষার্থী তাদের সত্য ইতিহাস জানে। আজকে আমি সত্য হিসেবে আপনার সাথে বললাম, সার্জিসকে চ্যালেঞ্জ করলাম, সে এটাকে মিথ্যা প্রমাণিত করতে পারবে না। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবে বিরান ভাই। এটা সেই বক্তব্য। আমাদের ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে আসলে আমাদের ইতিহাসগুলো ব্যক্তিগত জায়গা থেকে অনেক বেশি মার্জিত এবং অনেক বেশি অ্যাকনলেজমেন্ট করে। যেমন ধরেন প্রত্যেকের জায়গা থেকে অবদান রেখেছে, তো প্রত্যেকের অবদানগুলোর গল্পগুলো আলাদা আলাদা হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি ক্রেডিট নিয়ে পড়ে থাকি, ক্রেডিট নিয়ে মারামারি করি, তাহলে আমাদের যে ইম্পর্টেন্স দেওয়ার কথা যে ফেসিবাদকে দূর করা, সেদিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন। নতুন দল পুরাতন দল যে দলই হোক, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই দল ফেসিবাদের দিকে যাচ্ছে কিনা, বা যে সংস্কারের প্রত্যাশা নিয়ে আমরা তাদেরকে দায়িত্বে বসিয়েছি ইন্টারিমকে, তারা সেই সংস্কারটা করছে কিনা। অর্থাৎ এমন একটা চক্র বা এমন একটা যেন ফাঁদ না রেখে যায় যে ফাঁদের মাধ্যমে পুনরায় ফেসিবাদ তৈরি হয়, এটা আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য থেকে আজকে আমরা এই প্রতীকী মিছিলও জানিয়ে যাচ্ছি যে যারা বর্তমানে জুলাই নিয়েও রাজনীতি করছে, যারা ইন্টারিমের দায়িত্বে রয়েছে এবং যারা অনেক বড় ধরনের রাজনীতি করছে এবং পুনরায় রাজনীতি করার সুযোগ পাচ্ছে এই লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে থেকে, তারা যেন ক্রেডিট নিয়ে রাজনীতি না করে এবং এমন কিছু যেন না হয় যাতে করে ফেসিবাদ পুনরায় তৈরি হয় এবং সাধারণ শিক্ষার্থী থেকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা যেন আবার রাজপথে নেমে না আসে, এই জায়গাটি এবং এই হুঁশিয়ারটি আমরা করতে চাই। এবং সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং আমরা যারা শহীদুল্লাহ হলের স্টুডেন্ট, আমাদের হলে আমরা কোনো সমন্বয়ক রাখিনি, আমাদের কোনো সমন্বয়কের প্রয়োজন নেই। তো আমরা সাধারণ শিক্ষার্থী এবং ব্যক্তিগত জায়গা থেকে সংবিধান, রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে ওখানে প্রশ্নবিদ্ধ মনে হবে, তখন রাস্তায় আমরা নেমে আসবো। এই জায়গা থেকে আমরা আজীবন রাজপথে থেকে বাংলাদেশ সংস্কার কাজ করে যাব।